ঈদ স্পেশাল রেসিপি। সবাই যখন মাংস আর মাছ খেতে খেতে বোর হয়ে যাবে, তখন যদি এরকমের একটা ভর্তা বানানো যায় তাহলে আর কি লাগে, সবাই এটারই পাগল হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা স্পেশাল ভর্তা বানিয়ে দেখাবো। এই জন্য আমার লাগবে করল্লাটাকে আমি প্রথমে ধুয়ে তারপরে কেটে নিয়েছি যাতে পানি না থাকে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে করল্লাগুলো দিয়ে দেব। হালকা একটু হলুদ আর পরিমাণ মতো লবণটা একদম হালকাই দিতে হবে। দিয়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে করল্লাগুলোকে ভেজে নেব। একদম মচমচাও করা যাবে না আর নরমও থাকা যাবে না, এভাবে হালকা একটু মচমচা হলে আমি করল্লাগুলোকে এখন তেল থেকে ছেঁকে নেব। করল্লার সাথে আলু না হলে কি আর চলে, এই জন্য আমি 2টা আলু একদম মিহি কুচি করে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। এখন করল্লাগুলোকে উঠিয়ে আমি আলুগুলোকে এই তেলের ভিতরেই দিয়ে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে আমি আলুটাকেও চুলার আঁচ বাড়িয়ে মচমচা করে ভেজে নেব। করল্লা তিতা লাগার জন্য অনেকেই কিন্তু খেতে চায় না। এভাবে যদি স্পেশালভাবে একটু করল্লাটাকে সবার সামনে প্রেজেন্ট করা যায় তাহলে সবাই ভুলেই যাবে যে করল্লা তিতা না মিষ্টি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এই কালার হয়ে আসলে আমি আলুগুলোকে তুলে নিয়েছি সব। এই তেলের ভিতরেই আমি এখন 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ দেব বেরেস্তা করার জন্য। এই ভর্তাটায় কিন্তু মাস্ট পেঁয়াজ বেরেস্তা দিতে হবে, না হলে কিন্তু স্বাদের একটু হেরফের হয়ে যাবে। আমার পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গিয়েছে, এখন পেঁয়াজগুলো তুলে নেব। এই ডুবো তেলের ভিতরেই আমি 10-12টা শুকনা মরিচ ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করার সময় আর কি, মিডিয়াম হিটে রেখে পেঁয়াজ বেরেস্তা করেছি। এখন মরিচগুলোও ভেজে নিলাম। মরিচগুলো ভাজতে আর সময় লাগেনি, তেলটা গরম ছিল, এপিটুপিট নাড়াচাড়া দিয়েই হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি 3টা বড় বড় রসুন আমি ছিলে এরকমের কোয়াগুলো বের করে নিয়েছি। এটা ছিল দেশি রসুন, ইন্ডিয়ান না। কোয়াগুলো দেখেই তো বুঝতে পারছেন যে একদম ছোট ছোট। 3টা রসুনই আমি এখানে দিয়েছি আর একদম নরম করে ভেজে তুললাম। এই তেলের ভিতরে এখন দেব লাস্ট চিংড়ি মাছ। আমি 8-10টা চিংড়ি মাছ বড় সাইজের, এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে এই তেলের ভিতরে হালকা একটু লাল করে ভেজে নেব। বেশি সময় ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। ফাইনালি আমার সব ভাজাপুরি শেষ হলো, এখন ভর্তা বানানোর পালা। এখানে করল্লা, আলু, পেঁয়াজ বেরেস্তা, রসুন, চিংড়ি মাছ, শুকনো মরিচগুলো ভাজার পরে আমি চুলার সাইডে রেখে দিয়েছিলাম একটা পাত্রে যাতে মচমচা থাকে। প্রথমে চিংড়ি মাছ, শুকনো মরিচ আর রসুন ভালো করে একটু মাখিয়ে নিতে হবে যাতে এগুলো নরম হয়ে যায়। কাঁচা পেঁয়াজও ব্যবহার করেছি আমি, 3টার মতো কাঁচা পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছিলাম। এখন সব উপকরণগুলোকে আলতো হাতে মাখিয়ে নেব। আমার আলাদা করে আর কোনো লবণ দিতে হয়নি, ভাজার সময় যে অল্প অল্প করে লবণ দিয়েছি এটাই যথেষ্ট হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার স্পেশাল ভর্তা। আর এই ভর্তাটা ভাত খাওয়ার আগে আগে বানাতে হবে। এটা বানিয়ে রাখলে কিন্তু অনেকটা নরম হয়ে যায়, তখন স্বাদটাও কিন্তু একটু কম লাগে। আর খাওয়ার আগ মুহূর্তে বানালে মচমচা ভাবটাও থাকে, খেতে খুবই ইয়ামি লাগে। আমি এই ভর্তাটা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, সেই থেকেই আপনাদের সাথে শেয়ার করব ভাবছি, কিন্তু হয়ে ওঠেনি। কোরবানির ঈদে সবাই মাংস খেতে খেতে বোর হয়ে গেলে এরকমের যদি একটা ভর্তা হয় তাহলে সবার মুখে রুচি পাল্টে যাবে। আমি এই ভর্তাটার কথা কিছুই বলবো না, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এই ভর্তাটা কতটা ইয়ামি। আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।